ডক্টর জাকির, আপনি কি আমাদের বলবেন যে এই ঈদের নামাজ প্রথমে কোন সময়ে পড়া যায়, সকালের কোন সময়ে, আর এই নামাজের শেষ সময়টা কখন? আপনি যদি ঈদের নামাজের সময়টা সম্পর্কে বলেন, এটা আপনি পড়তে পারেন যখন সূর্য আকাশে আনুমানিক ৩ মিটার উপরে আছে, সেই সময় থেকে সূর্য মাঝ আকাশে আসা পর্যন্ত। আর বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যখন সূর্য একটা বর্ষার মতো উচ্চতায় উঠে আসবে আকাশের গায়ে, এটা আমরা দেখেছি খালি চোখে। যতক্ষণ না সূর্য মধ্য আকাশে ওঠে এই সময়ের মধ্যে নামাজ পড়তে পারেন। তাহলে মধ্য আকাশে পৌঁছালে সময় শেষ, আর সময় শুরু হয় যখন সূর্য মাটি থেকে আনুমানিক একটা বর্ষার উচ্চতায় আসে। একটা হাদিস সুন্নান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নাম্বার 1131। আবদুল্লাহ ইবনে বসর ছিলেন আমাদের নবীর একজন সাহাবা। একদিন তিনি জামাতে নামাজ পড়তে গেলেন, আর সেটা ছিল রোজা ভাঙার দিন অথবা কোরবানি দেওয়ার দিন, ঈদের নামাজ পড়তে। তিনি অখুশি হলেন যে ইমাম দেরি করে সেই নামাজ পড়ালেন, আর তিনি বললেন, নবীর সময়ে আমাদের আমলে এতক্ষণ ঈদের নামাজ শেষ হয়ে যেত, তখন প্রায় দুপুর। তাহলে ঈদের নামাজ তাড়াতাড়ি আদায় করলে ভালো। আর ইবনে খুজাইমার মত অনুযায়ী তিনি তার বইতে লিখেছেন আল মুগনি, এটা আছে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 224-এ। তিনি বলেছেন যে ঈদুল আজহার ব্যাপারে যদি বলা হয় কোরবানি দেওয়ার ঈদ, এটা আদায় করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সূর্য ওঠার পর মাটি থেকে যখন সূর্য এক বর্ষা উচ্চতায় থাকবে এই নামাজ পড়তে হবে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ মানুষ বাসায় ফিরবে, তারপর কোরবানি দেবে আর রান্নাবান্নার আয়োজন করবে যাতে কোরবানির মাংস খেতে পারে দুপুরবেলায়। আর ঈদুল ফিতরের নামাজ সম্পর্কে যদি কিছু বলতে হয়, এখানে একটু দেরি করবেন যাতে মানুষজন সবাই জাকাতুল ফিতরা দিতে পারে গরিব আর অভাবগ্রস্ত মানুষদেরকে। আর নবী বলেছেন যে তোমরা জাকাতুল ফিতরা দেবে ঈদের নামাজের আগে, তাই ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়া উচিত, একটু দেরিতে। তাহলে ঈদের নামাজের সময়ের কথা যদি বলেন সেখানে এটাই হচ্ছে নিয়ম। জাযাকাল্লাহ খায়ের, এই উত্তরের জন্য